কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ ফ্রিজে দেখি আছে পাবদা মাছ। তাই ভাবলাম পাবদা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে আর লঙ্কা দিয়ে একটা সিম্পল ঝোলে বানিয়ে ফেলি। চলুন আমার সাথে। সবার প্রথমে তৈরি করবো একটা ভাজা মশলা। ভাজা মশলার জন্য এখানে নিয়েছি 1 চামচের মতো জিরে, হাফ চামচের থেকে কম একটু মেথি দানা আর 4-5টা এলাচ গুঁড়ো। এগুলিকে একটু শুকনো খোলার মধ্যে ভেজে নিচ্ছি। তারপর মিক্সির মধ্যে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে ফেলবো। সবার প্রথমে আলুগুলির মধ্যে লবণ হলুদ মেখে এগুলোকে একটু ভেজে তুলে রাখবো। মাছগুলিকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছগুলিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আর লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলা দেওয়া জলটা। অ্যাকচুয়ালি জানেন তো, আমার মা শাশুড়ি মা ওরা বলতো মশলা দেওয়া জল দিলে নাকি ঝোলের স্বাদ বেড়ে যায়। তাই আমিও একটু ট্রাই করলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেব মাছগুলি। এরপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছি পরে 1 চামচ থেকে কম একটু দিচ্ছি। আর একটু দিয়ে দিই। আমার কাছে ধনে পাতা নেই, যদি থাকতো দিয়ে দিতাম, তাহলে আর একটু ভালো লাগবে। আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন। শীতের দিনে ধনে পাতার স্বাদ তো আলাদা। এখন একটু ঢাকা দিয়ে দিই। তৈরি হয়ে গেল আমার